অনুবাদ চর্চার আজকের এই আয়োজনে আমরা কিছু বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ করব। তো শুরুতেই আমি যে বাক্যটি নিয়েছি সেটি চেষ্টা করবেন আমি অনুবাদ করার আগেই নিজে থেকে মাথায় অনুবাদ করার চেষ্টা করা। 17 কোটি মানুষের কাঁধে 18 লাখ কোটি টাকা ঋণ। তো খেয়াল করুন, এখানে প্রথমেই যে বিষয়গুলো আমাদের জানতে হবে সেটা হচ্ছে কী পরিমাণ মানুষ, 17 কোটি মানুষের কাঁধে, এটা একটা ফ্রেজ, এবং আরেকটা হচ্ছে 18 লাখ কোটি টাকা ঋণ। এখানে দুটি ফ্রেজ নিয়ে এখানে বলা হচ্ছে। তো প্রথম ফ্রেজটা এবং দ্বিতীয় ফ্রেজটা, যেহেতু এটি একটি হেডলাইন, আমরা এখানে ভার্ব ইউজ না করলেও হবে। তাহলে আমাদের অনুবাদটা কীরকম হবে? তো আমরা বলতে পারি যে 17 crore পিপলস শোল্ডার। এখন কাঁধে অর্থে আমরা এখানে অন ইউজ করতে পারি, অন 17 crore পিপলস শোল্ডার, অথবা অন দ্য শোল্ডার্স অফ 17 crore পিপল। এখানে 18 লাখ কোটি টাকা ঋণ মানে হচ্ছে 18 লাখ ক্রোর টাকা। ঋণ অর্থে আমরা ডেট শব্দটা ইউজ করতে পারি, আবার লোনও ইউজ করতে পারি। তো ডেট এবং কি লোন। তাহলে দেখুন, এখানে পুরো ব্যাপারটা অনুবাদ করলে খুব সুন্দর করে আমরা অনুবাদটা সাজাতে পারি ঠিক এইভাবে যে ভিডিটি 18 লাখ crore debt on shoulders of 17 crore people। 17 কোটি মানুষের কাঁধে 18 লাখ কোটি টাকা ঋণ। এর পরের যে ফ্রেজটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি, যে মাত্র কয়েকদিনের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। তাহলে আপনাকে এখানে প্রথমেই গণ অভ্যুত্থান ইংলিশ কি এটা আপনার মাথায় আনতে হবে। এরপর হচ্ছে গণ অভ্যুত্থানটা কার? ছাত্র জনতার। এখন গণ অভ্যুত্থান অর্থ কি? আমরা জানি গণ অভ্যুত্থান মানে হচ্ছে মাস আপরাইজিং। এটা হচ্ছে কি গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান অফ কিসের? স্টুডেন্ট অ্যান্ড পিপল, অথবা স্টুডেন্ট পিপলস, অ্যাপোস্ট্রফি দিয়েও বলতে পারি, স্টুডেন্ট অ্যান্ড পিপলস মাস আপরাইজিং। মাত্র কয়েকদিনের মানে হচ্ছে ইন আ ফিউ ডেজ, ইন আ ফিউ ডেজ। সো অনুবাদটা যদি আমরা সাজাই তাহলে অনুবাদটা হতে পারে ইন জাস্ট আ ফিউ ডেজ অফ দ্য স্টুডেন্ট অ্যান্ড পিপলস মাস আপরাইজিং। আমরা যদি পরের অংশে চলে যাই, পরের ফ্রেজটি হচ্ছে ক্ষমতা থেকে নামার আগ পর্যন্ত। খেয়াল করুন, এইখানে ক্ষমতা থেকে কে নামছে? অবশ্যই এখানে সরকারের ব্যাপারটা বলা হচ্ছে, পরবর্তী অংশে আমরা পাবো। এখন আগ পর্যন্ত মানে কি? আমরা আনটিল দিতে পারি, আনটিল দ্য গভর্নমেন্ট হ্যাজ কেম ডাউন দিতে পারেন, অথবা পাস্ট ফর্মে দিতে পারেন কেম ডাউন, শুধু কেম ডাউন। ঠিক আছে, হ্যাজ কাম ডাউন যদি আপনি হ্যাজ দিয়ে বলেন, আর যদি পাস্ট ফর্মে দিই তাহলে কি কেম ডাউন, কেম ডাউন ফ্রম দ্য পাওয়ার, এটা আমরা বলতে পারি। অথবা শুধু ফ্রেজ দিয়ে যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি আনটিল স্টেপিং ডাউন ফ্রম পাওয়ার, স্টেপিং ডাউন ফ্রম পাওয়ার। তো দেখুন, আনটিল স্টেপিং ডাউন ফ্রম পাওয়ার, অথবা আনটিল ইট কেম ডাউন ফ্রম পাওয়ার। সরকারের অভূতপূর্ব উন্নয়নের কথা বলা হয়। খেয়াল করুন, এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে কি অভূতপূর্ব, এটার ইংলিশ হচ্ছে কি, একটু মনে করার চেষ্টা করবেন। প্রথমে অভূতপূর্ব মানে হচ্ছে আনপ্রেসিডেন্টেড, ডেন্টেড, ভার্ব 3 থেকে আমরা আনপ্রেসিডেন্টেড উন্নয়নের কথা বলা হয় সরকারের। কার? সরকারের। তার মানে দ্য ডেভেলপমেন্ট অফ গভর্নমেন্ট ইজ টকড অ্যাবাউট মানে হচ্ছে ব্যাপারটা অনেক বলা হয়, এই সম্পর্কে অনেক কথা বলা হয়। তাহলে আমরা এটার অনুবাদ বলতে পারি দ্য গভর্নমেন্টস আনপ্রেসিডেন্টেড ডেভেলপমেন্ট ইজ টকড অ্যাবাউট। এরপর যদি আমরা পরের অংশে চলে যাই, কিন্তু ক্ষমতা হারানোর সাথে সাথেই উঠে আসতে শুরু করেছে। তার মানে এখানে ক্ষমতা হারানোর সাথে সাথেই, দেখুন এই যে সাথে সাথেই, এই অনুবাদটা কি হবে? সাথে সাথেই কোনো একটা জিনিস, যেই মাত্র না, এইরকম অর্থে। অ্যাজ সুন অ্যাজ ক্ষমতা হারানো মানে তারা বা গভর্নমেন্ট, অ্যাজ সুন অ্যাজ দ্য গভর্নমেন্ট
হ্যাজ লস্ট দ্য পাওয়ার যেই মাত্র না ক্ষমতা হারিয়েছে সেটাই কি ক্ষমতা হারানোর সাথে সাথে উঠে আসতে শুরু করেছে। ইট স্টার্টেড টু ইমার্স করতে, ইমার্স মানে হচ্ছে কি বের করা, প্রকাশ করতে শুরু করেছে। ইট স্টার্টেড টু ইমার্স, এভাবে আমরা ব্যাপারটা বলতে পারি। বাট অ্যাজ সুন এজ দে লস্ট পাওয়ার অথবা দে লস্ট পাওয়ার ইট স্টার্টেড টু ইমার্স, বের হতে শুরু হয়েছে বা প্রকাশ পেতে শুরু করেছে কি উন্নয়নের প্রদীপের নিচে ঋণ, দ্যাট আন্ডার দ্য ল্যাম্প অফ ডেভেলপমেন্ট, এবং আর কি উন্নয়নের প্রদীপের নিচে অর্থ পাচার, দুর্নীতির ইতিহাস, দ্য হিস্ট্রি অফ মানি লন্ডারিং অ্যান্ড করাপশন। তাহলে এটা কিসের? এই তিনটা পার্ট, একটা হচ্ছে ডেট, অর্থ পাচার, দুর্নীতির ইতিহাস, এই তিনটা অংশ একসাথে, আন্ডার দ্য ল্যাম্প অফ ডেভেলপমেন্ট। এখন আমরা যদি বাক্যগুলো একসাথে অনুবাদ করতে যাই, মাত্র কয়েকদিনের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা থেকে নামার আগ পর্যন্ত সরকারের অভূতপূর্ব উন্নয়নের কথা বলা হয়। এই ক্ষেত্রে আমরা দেখব যে এখানে মেইন স্ট্রাকচার কোনটা, অর্থাৎ প্রথম যে বাক্যটা মেইন স্ট্রাকচার সেটা আমরা দেখব। দেখুন এখানে বলা হচ্ছে সরকারের অভূতপূর্ব উন্নয়নের কথা বলা হয়, এটা হচ্ছে মেইন বাক্য। আর আগে যে বিষয়গুলো আছে, মাত্র কয়েকদিনের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, এটা একটা ফ্রেজ, এবং ক্ষমতা থেকে নামার আগ পর্যন্ত এটা একটা ফ্রেজ। আমরা এটাকে ক্লজ আকারে লিখতে পারি। যেমন বলতে পারি যে আচ্ছা মেইন যে সেন্টেন্স সেটার আগে করি যে সরকারের অভূতপূর্ব উন্নয়নের কথা বলা হয়, তাহলে দ্য আনপ্রেসিডেন্টেড ডেভেলপমেন্ট অফ গভর্নমেন্ট ইজ টকড অ্যাবাউট, মানে বলা হয় কখন? আনটিল দ্য গভর্নমেন্ট লস্ট দ্য পাওয়ার বা কেম ডাউন ফ্রম দ্য পাওয়ার। মাত্র কয়েকদিনের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, মানে ইন আ ফিউ ডেজ অফ মাস আপরাইজিং অফ স্টুডেন্ট অ্যান্ড পিপল। তা আমরা অনুবাদটাকে সাজালে ঠিক এরকম হবে যে ইন জাস্ট আ ফিউ ডেজ দ্য আনপ্রেসিডেন্টেড development of government was talked about until it came down from power in a mass uprising of students and people. আমরা যদি পরের বাক্যের দিকে যাই, দেখুন পরের বাক্য হচ্ছে কি কিন্তু ক্ষমতা হারানোর সাথে সাথেই উঠে আসতে শুরু করেছে উন্নয়নের প্রদীপের নিচে ঋণ, অর্থ পাচার, দুর্নীতির ইতিহাস। পরের লাইনে দেখুন এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে কি কিন্তু ক্ষমতা হারানোর সাথে সাথেই, তাহলে ক্ষমতা হারানোর সাথে সাথেই, এই যে সাথে সাথেই এখানে যে মিনিংটা সেটা হবে কি অ্যাজ সুন এজ দিয়ে আমাদের করতে হবে। অ্যাজ সুন এজ দ্য গভর্নমেন্ট হ্যাজ লস্ট দ্য পাওয়ার, উঠে আসতে শুরু করেছে, এই অংশটা কি কে উঠে আসতে শুরু করেছে? ঋণ, অর্থ পাচার, দুর্নীতির ইতিহাস, ড্যাট, কারাপশন, মানি লন্ডারিং, দ্য হিস্ট্রি অফ ড্যাট, মানি লন্ডারিং অ্যান্ড কারাপশন হ্যাজ স্টার্টেড, শুরু করেছে উঠে আসতে, হ্যাজ স্টার্টেড টু ইমার্স, কীভাবে? উন্নয়নের প্রদীপের নিচে, আন্ডার দ্য ল্যাম্প অফ ডেভেলপমেন্ট। তাহলে এটার অনুবাদটা হবে কি বাট অ্যাজ সুন এজ ইট লস্ট পাওয়ার, ক্ষমতা হারানোর সাথে সাথে, দ্য হিস্ট্রি অফ দ্যাট, মানি লন্ডারিং, কারাপশন, এই তিনটা জিনিস কীভাবে? আন্ডার দ্য ল্যাম্প অফ ডেভেলপমেন্ট হ্যাজ স্টার্টেড টু ইমার্স। এই হচ্ছে আমাদের দুটি বাক্যের অনুবাদ। যারা ক্লাসটি দেখেছেন তারা অবশ্যই এই দুটি শব্দের অর্থ কমেন্ট বক্সে লিখে যাবেন। গণ অভ্যুত্থান অ্যান্ড অভূতপূর্ব, এই দুটার ইংলিশ কী হবে সেটা একটু কমেন্টে চর্চা করবেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।